নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। অনেকদিন ধরে আপনারা অনুরোধ করছিলেন যে ডিমের পোলাও দেখানোর জন্য। তো তার জন্য আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ডিমের পোলাও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম ভিডিওতে চলে যায়। আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ রাইস। বাসমতি চাল নিয়েছি, চালগুলোকে এখন ভিজিয়ে দেব। আমি চালটা ভিজিয়ে রাখছি ঈষদুষ্ণ গরম জল দিয়ে। তো গরম জল দিয়ে যদি চাল ভেজানো হয় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর চালটা খুব ভালো ভিজে গেছে। এবার 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে চালটা ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই প্লেটের মধ্যে পেপার টাওয়েল বিছিয়ে আমি চালটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি। আপনারা পেপার টাওয়েল না থাকলে কাপড় দিয়েও করতে পারেন। এপাশে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। তো এবার ডিমগুলোকে আমি চিড়ে নেব। মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করি আমি, তো তার ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এবার রান্না করার জন্য এখানে একটা বড় মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলের বদলে আপনারা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি এখানে টাইম সেট করছি 3 মিনিট হাইয়েস্ট পাওয়ার দিয়ে। তেলটা খুব ভালো করে এই সময় গরম করে নিলে ফোড়ন দেওয়ার পর আর বাটিটাকে মাইক্রোওয়েভ করার দরকার পড়ে না। 3 মিনিট হয়ে গেছে, বাটিটা এবার বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে 2টো লবঙ্গ রয়েছে, 2টো এলাচ আর 1টা দারচিনি। ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে আমি 2 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। এবার আদা আর রসুনকে খুব ভালো করে আমি এই তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকেও খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো টমেটো। এবার টমেটোগুলিকেও খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি এখন 2 মিনিটের জন্য এই মশলাগুলোকে মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু তেলটা অনেকটাই গরম রয়েছে, তো এখানে 2 মিনিটের বেশি টাইম দেবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে গলে গেছে। এবার একের পর এক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। তো আপনারা যদি সাদা পোলাও চান তাহলে হলুদ দেওয়ার দরকার পড়বে না, আর যদি একটু কালার পছন্দ করেন তাহলে হলুদটা দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। খুব বেশি বড় সাইজের আলুগুলো করবেন না, আমি যেরকম করেছি ঠিক এই রকম করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বড় দিলে পরে সেদ্ধ হতে একটু দেরি হয়। আলুর সাথে মশলাটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সল্ট, কারণ আরেকবার আমি সল্ট দেব যখন রাইসটা দেওয়া হবে তখন, তো তার জন্য এখন কম পরিমাণে দিলাম। এবার এই বাটিটাকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। বাটিটিকে আমি একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। যেহেতু জল ইউজ করা হয়নি, তো এভাবে ঢাকা দিয়ে দিলে আলুগুলো ড্রাই হয়ে যায় না। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি বাটিটাকে বের করে নেব। মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিট মশলা। বাড়িতে মিট মশলা না থাকলে শাহি গরম মশলাও দেওয়া যায়, খুবই ভালো হয়। এবার এর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চালগুলোকে হালকা হাতে ভালো করে
সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে চালগুলো সব মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিটিকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি টাইম দিচ্ছি 1 মিনিট। এইভাবে জল দেওয়ার আগে চালগুলোকে যদি মাইক্রোওয়েভ করে নেওয়া যায় তাহলে চালগুলো ভেঙে যায় না। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি 4 বাটি জল দিচ্ছি, কারণ আমি 2 বাটি চাল নিয়েছিলাম। তো জলের মাপটা হচ্ছে যা আপনি চাল দেবেন তার ডাবল জল দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সল্ট। সল্টটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম সেট করছি 12 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। 12 মিনিট আমি টাইম সেট করলাম, তবে আমি 6 থেকে 7 মিনিট পর বাটিটিকে একবার বের করব মাইক্রোওয়েভ ওভেনটা পজ করে। 5 মিনিট 40 সেকেন্ডের মতো বাকি রয়েছে। এখন আমি মাইক্রোওয়েভ ওভেনটা পজ করছি, বাটিটাকে একবার আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন মশলা আলু সব এক জায়গায় জমা হয়ে গেছে। তো এইভাবে যদি চামচ দিয়ে পুরো ভাতটাকে ওপর নিচ করে দেওয়া হয় তাহলে সব জায়গা সমানভাবে কুক হয়। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেই চামচ দিয়ে এইভাবে একটু ভাতটাকে উল্টে পাল্টে দেওয়া যায়। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য বাটিটাকে বাইরে বের করেছি। এখন আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। 5 মিনিট 40 সেকেন্ড বাকি ছিল, সেটাই আবার অন করে দিলাম। এখনো পর্যন্ত ডিমগুলো দেওয়া হয়নি, তো 1 মিনিট যখন বাকি থাকবে তখন আরেকবার আমি বাটিটিকে বের করে ডিমগুলো দিয়ে দেব। এখন আরেকবার আমি বাটিটাকে বের করে নিচ্ছি। রাইসটা কিন্তু 90% হয়েই গেছে, তো এবার আমি ডিমগুলো অ্যাড করে দেব। এবার এই ডিমগুলোকে আমি যতটা সম্ভব রাইস দিয়ে কভার করে দেব। আর এটা একটু হালকা হাতে করতে হবে, না হলে রাইসগুলো ভেঙে যেতে পারে। এবার বাটিটাকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 56 সেকেন্ডস বাকি ছিল, তো সেটাই অন করে দিলাম। এইভাবে রাইস বানিয়ে নিলে আর কোনো কিছুরই দরকার পড়ে না, শুধু একটুখানি স্যালাড হলেই হয়ে যায়। ডিমের পোলাও হয়ে গেছে, তো আমি এখন ঢাকাটা লাগিয়ে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যেই রেস্টিংয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। ডিমের পোলাও দেখতে যতটাই সুন্দর হয়েছে স্বাদেও কিন্তু সেরকমই ভালো হয়। তো এটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। যারা ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব একবার হলেও বাড়িতে এভাবে ডিমের পোলাও বানান। দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দও করবে আর আপনার প্রশংসাও করবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।